ডাব্লিউবি হোম টিউটর চ্যানেলে তোমাদের স্বাগতম। আজ আমি তোমাদের দশম শ্রেণীর কোষা থেকে কুড়ি অর্থাৎ ত্রিকোণমিতির কোণ পরিমাপের ধারণা অধ্যায়ের অঙ্কগুলিকে খুব সহজেই বোঝানোর চেষ্টা করব। তো আশা রাখছি ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখবে, তবেই প্রত্যেকটি অঙ্ক তোমরা খুব সহজেই বুঝতে পারবে। তো যারা এখনো এই ভিডিওর আগের পার্ট দেখোনি, ভিডিওর ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্ক থেকে তোমরা আগের পার্ট দেখে নিতে পারো, কিংবা চ্যানেলের প্লেলিস্ট সেকশনে থেকে সেখান থেকেও তোমরা আগের পার্ট দেখে নিতে পারো। তো আগের বারে আমরা 2 পর্যন্ত অঙ্কগুলিকে খুব সহজেই বুঝিয়েছিলাম। এখন আমরা 3 অঙ্ক দেখব। 3 অঙ্ক বলছে ত্রিভুজ এবিসি এর এসি ইকুয়ালস টু বিসি এবং বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করিলাম। যদি কোণ এসিডি ইকুয়ালস টু 144 ডিগ্রি হয়, তবে এবিসি ত্রিভুজের প্রতিটি কোণের বৃত্তীয় মান নির্ণয় করি। তাহলে এখানে 3 অঙ্ক দেওয়া আছে। এবিসি একটি ত্রিভুজ যা এসি আর বিসি সমান, অর্থাৎ এসি ইকুয়ালস টু বিসি। এখন বলছে এই ত্রিভুজের বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করলাম। তাহলে যে বহিস্থ কোণ এসিডি পাওয়া গেল, এই এসিডি কোণের মান 144 ডিগ্রি। তাহলে বলছে ত্রিভুজের প্রতিটি কোণের বৃত্তীয় মান আমাদের নির্ণয় করতে হবে। তাহলে এখানে সি কোণটা কি? এটি একটি সরল কোণ। এই সরল কোণের মান সবসময় কি হয়? 180 ডিগ্রি। তাহলে এক সরল কোণ যদি 180 ডিগ্রি হয়, তার মধ্যে এসিডি অর্থাৎ এইটুকুর মান 144, তাহলে বাকি এইটুকুর মান কত হবে? 180 থেকে 144কে বিয়োগ করলে আমরা 36 পাবো। তাহলে এই কোণটার মান আমরা 36 পেয়ে যাব। তো এখানে আমরা লিখে নেব কোণ এসিবি, অর্থাৎ এসিবি এই কোণটা, এটা আমরা কী আর পাবো? 180 থেকে 144কে বিয়োগ করব, তাহলে কত হবে? 36 ডিগ্রি। তাহলে কোণ এসিবি এই কোণের মান আমরা 36 ডিগ্রি পেয়ে গেলাম। এখন দেখো এবিসি ত্রিভুজের এসি আর বিসি বাহু পরস্পর সমান। এখন আমরা জানি কোনো ত্রিভুজের যদি দুটি বাহুর দৈর্ঘ্য সমান হয়, তাদের বিপরীত কোণগুলো পরস্পর সমান। অর্থাৎ এই বাহুর বিপরীত কোণ কোনটা? এটা। আর এই বাহুর বিপরীত কোণ কোনটা? এটা। এরা পরস্পর সমান, অর্থাৎ কোণ এবিসি ও কোণ বিএসি পরস্পর সমান। আবার আমরা কি জানি? কোনো ত্রিভুজের 3টি কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। তো সেটাকে আমরা লিখে নেব। আমরা জানি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। তার মধ্যে একটি কোণ আমরা পেয়ে গেছি কত? 36 ডিগ্রি। বাকি যে দুটো কোণ আছে তাদের দুজনের যোগফল কত হতে হবে? 180 থেকে 36কে বিয়োগ করলে আমরা বাকি দুজনের মান পেয়ে যাব। তাহলে এখানে কোণ এ বি সি ইকুয়ালস টু কোণ বিএসি। আবার আমরা এটা জানি যে এ বি সি অর্থাৎ এই কোণটা আর কোণ বিএসি অর্থাৎ এই কোণটা পরস্পর সমান। যেহেতু কি ত্রিভুজ এবিসি এর এবি ইকুয়ালস টু এসি ইকুয়ালস টু বিসি, অর্থাৎ এই ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য সমান, তাই এই বিপরীত কোণগুলো পরস্পর সমান। তাহলে এই বিপরীত কোণের মান কি হবে? তাহলে এবিসি ইকুয়ালস টু বিএসি, অর্থাৎ এই কোণ দুটোর মান কি হবে? 180 ডিগ্রি থেকে একটা কোণ জানি অর্থাৎ 36 বিয়োগ করতে হবে, আর সেটাকে আমরা দুভাগে ভাগ করব। কারণ এই যে বাকি দুটো মান সেটা দুভাগে ভাগ করব, কারণ এই দুটো কোণের মান পরস্পর সমান, তাই আমরা 2 দিয়ে ভাগ করেছি। তাহলে বিয়োগ করলে কি হবে? 6 আছে, 4 দাও 10, হাতে থাকছে 1, 3 একে 4, 4 আছে, কয় দাও 8, 4 দাও 8, তাহলে 144/2। তাহলে ভাগ করলে কি হবে? 72 ডিগ্রি। অর্থাৎ কোণ এবিসি এর মানও 72 আর কোণ বিএসি এর মানও 72 পেলাম। এখন তাহলে ত্রিভুজের 3টি কোণের মান আমরা কি কি পেলাম? 36 ডিগ্রি, 72 ডিগ্রি
আবার 72 ডিগ্রি। এখন এই তিনটি কোণের আমরা বৃত্তীয় মান নির্ণয় করব। তাহলে লিখছি কোণ এ বি সি ইকুয়ালস টু কত 72 ডিগ্রি। তাহলে এর বৃত্তীয় মান বের করতে চাইলে তাহলে 72-এর সঙ্গে আমরা পাই / 180 গুণ করব, তাহলে এটা রেডিয়ানে হয়ে যাবে। এখন দেখো 6 দিয়ে কাটলে, যদি আমরা 9 দিয়ে কাটি তাহলে 9 2 18 আর একটা 0, আর 9 দিয়ে কাটলে 8 9 72, 8 আর 20 যদি আমরা 4 দিয়ে কাটি তাহলে 4 5 20, 4 2 8, অর্থাৎ 2π/5 রেডিয়ান। তাহলে কোণ এবিসির মান পেয়ে গেলাম। এখন আমরা কোণ বিএসির মান নির্ণয় করব। তাহলে কোণ বিএসি, তাহলে বিএসির মান কত? বিএসির মান আমরা 72 পেয়েছি, তাহলে এটাও 72 ডিগ্রি, অর্থাৎ এটা আমরা একেবারে লিখতে পারি 2π/5 রেডিয়ান। আর কোনটা? কোণ এসিবি। তাহলে কোণ এসিবি এর মান কত পেয়েছি আমরা আগে? 36 ডিগ্রি। তো 36 ডিগ্রিকে আমরা যদি রেডিয়ানে প্রকাশ করি, অর্থাৎ বৃত্তীয় মানে প্রকাশ করি, তাহলে 36-এর সঙ্গে π/180 গুণ করতে হবে। তো 36 5 180, তাহলে আমরা π/5 রেডিয়ান। তাহলে এখানে ত্রিভুজটির তিনটি কোণের বৃত্তীয় মানকে আমরা নির্ণয় করতে পারলাম। এখন এখানে পরের অঙ্ক কি বলছে দেখো। 4 অঙ্ক বলছে একটি সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ দুটির অন্তর 2π/5 হলে ষষ্ঠিক পদ্ধতিতে ওই কোণদ্বয়ের মান লিখি। তাহলে এখানে কি বলছে? একটি সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ দুটির অন্তর 2π/5। তো এখানে আগে আমরা লিখে নিচ্ছি সূক্ষ্মকোণ দুটির অন্তর 2π/5। তো এটাকে আমরা ষষ্ঠিক মানে প্রকাশ করব। তাহলে 2 × π মানে কত? 180 ডিভাইডেড বাই 5। তো 5 3 15, 3 দাও 5 6 30, অর্থাৎ এখানে আমরা ডিগ্রিতে কনভার্ট করে নিলাম। তাহলে সূক্ষ্মকোণ দুটির অন্তর আমরা কি পেলাম? 72 ডিগ্রি। এখন আমরা সূক্ষ্মকোণ দুটিকে ধরে নেব। তো লিখব কি? ধরি বড় কোণটির মান x ডিগ্রি, ছোট কোণটির মান তাহলে কি হবে? x ডিগ্রি প্লাস 72 ডিগ্রি। দেখো যদি বুঝতে অসুবিধা হয়, এখানে দেখো, এখানে বলছে সূক্ষ্মকোণ দুটির অন্তর। অন্তর মানে কি? বিয়োগফল। তো এখানে যদি আমরা বড় কোণ মাইনাস ছোট কোণ, অর্থাৎ বড় কোণ মাইনাস ছোট কোণ, অর্থাৎ সূক্ষ্মকোণ দুটির অন্তর কত বলছে? 72। তার মধ্যে আমরা বড় কোণটির মান x ধরেছি। তাহলে বড় কোণ যদি x হয়, সরি এখানে বড় না হয়, এটা হবে ছোট কোণটির মান। ছোট কোণটির মান x হলে বড় কোণটির মান কি হবে? x প্লাস 72। দেখো এখানে আমরা ছোট কোণটাকে x ধরেছি, তাহলে বড় কোণটার মান আমাকে নির্ণয় করব। তাহলে বড় মাইনাস x ইকুয়ালস টু 72 ডিগ্রি। তাহলে এখান থেকে বড় কোণের মান কি হবে? মাইনাস এক্স ওপারে গেলে কি হবে? প্লাস এক্স। তাহলে এক্স প্লাস এখানে 72। তাহলে এখানে ছোট কোণটার মান যদি এক্স হয়, বড় কোণের মান কি হবে? এক্স প্লাস 72। এখন আমরা শর্তানুসারে লিখব। দেখো এখানে ত্রিভুজটি সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজ অর্থাৎ কি? যে ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি বা সমকোণ, তাকে আমরা সমকোণী ত্রিভুজ বলবো। এখন আমরা জানি যে কোনো ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি।
তার মধ্যে একটি কোণের মান যদি 90 হয় তাহলে বাকি দুটি কোণের যোগফল নিশ্চয়ই 90 হবে। তাহলে এই বাকি দুটি কোণকে একটাকে আমরা এক্স ধরেছি, একটাকে এক্স প্লাস 72 ধরেছি, তাহলে এই দুটো কোণের যোগফল নিশ্চয়ই 90 হবে। তাহলে আমরা লিখতে পারি এক্স প্লাস 72 ইকুয়ালস টু 90 ডিগ্রি। এখন এখান থেকে আমরা ক্যালকুলেট করে এক্স এর মানকে নির্ণয় করব। তাহলে এক্স যোগ এক্স 2x ইকুয়ালস টু 90 ছিল প্লাস 72, বাঁ দিক থেকে ডান দিক গেলে কী হবে মাইনাস 72। এখন 2x ইকুয়ালস টু 2 আছে কয় দাও 10, 8 দাও 10, হাতে থাকছে 1, 7 একে 8, 8 আছে কয় দাও 9, 1 দাও। তাহলে এখান থেকে x ইকুয়ালস টু 18/2, তাহলে 2 9 18, তাহলে x এর মান কী পেলাম 9। তাহলে এক্সটাকে আমরা কী কোণ ধরেছি ছোট কোণ, তাহলে লিখে নেব অতএব ছোট কোণটির মান 9 ডিগ্রি। তাহলে অতএব বড় কোণটির মান এক্স প্লাস 72, তাহলে এক্স এর মান কত পেয়েছি 9, 9 প্লাস 72 অর্থাৎ 81 ডিগ্রি। তো আমাদের উত্তর চেয়েছিল ষষ্ঠিক পদ্ধতিতে ওই কোণদ্বয়ের মান কত। তাহলে ষষ্ঠিক পদ্ধতিতে আমরা একটা মান বের করলাম 9 ডিগ্রি, একটা বের করলাম 81 ডিগ্রি। এখন আমরা 5-এর অঙ্ক দেখব। 5-এর অঙ্ক বলছে একটি ত্রিভুজের তিনটি কোণের পরিমাপ, একটি কোণের পরিমাপ 65 ডিগ্রি, দ্বিতীয় কোণটির পরিমাপ π/12, তৃতীয় কোণটির ষষ্ঠিক ও বৃত্তীয় মান হিসেব করে লিখি। তাহলে 5-এর অঙ্ক বলছে একটি ত্রিভুজের একটি কোণের পরিমাপ দেওয়া আছে কত 65 ডিগ্রি। তাহলে এখানে লিখছি ত্রিভুজের প্রথম কোণ 65 ডিগ্রি, দ্বিতীয় কোণের মান π/12। এখন এই π/12কে আমরা ষষ্ঠিক পদ্ধতিতে প্রকাশ করব। তাহলে পাই মানে কত 180 ডিভাইডেড বাই আমরা 12, 12 1-কে 12, 6 18, 5 12 60, অর্থাৎ দ্বিতীয় কোণটির আমরা ষষ্ঠিক মান বের করলাম কত 15 ডিগ্রি। এখন তাহলে তৃতীয় কোণটির মান কত হবে দেখো, আমরা কি জানি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কত 180 ডিগ্রি, তার মধ্যে দুটি কোণের মান একটা পেয়েছি 65, একটা পেয়েছি 15। তাহলে তৃতীয় কোণটির মান কীভাবে বের করব 180 থেকে প্রথম দুজনার যোগফলকে যদি আমরা বিয়োগ করি তবে আমরা তৃতীয় কোণের মান পেয়ে যাব। তাহলে 180 ডিগ্রি মাইনাস 60 70 80, তাহলে এখান থেকে বিয়োগ করলে কী পাবো 100 ডিগ্রি। তাহলে ত্রিভুজটির প্রথম কোণের মান 65, দ্বিতীয় কোণের মান 15, তৃতীয় কোণের মান 100 ডিগ্রি। উত্তরকে চেয়েছিল দেখো তৃতীয় কোণটির ষষ্ঠিক ও বৃত্তীয় মান কত। তাহলে এখান থেকে আমরা এই 100 ডিগ্রি যে মানটা পেলাম এটাই তৃতীয় কোণটির ষষ্ঠিক মান। তাহলে লিখে নেব অতএব তৃতীয় কোণটির ষষ্ঠিক মান 100 ডিগ্রি। এখন বৃত্তীয় মান চেয়েছে, তাহলে কি লিখব এবং বৃত্তীয় মান দেখো
ষষ্ঠিক মান থেকে বৃত্তীয় মান বের করতে চাইলে ষষ্ঠিক মানের সঙ্গে আমরা পাই বাই 180 রেডিয়ান গুণ করলে সেটা আমরা বৃত্তীয় মান পাবো। তাহলে এই শূন্য কাটলাম, 2 দিয়ে কাটছি, 9 2 18, 5 2 10, 5 গুণ পাই 5 পাই বাই 9 রেডিয়ান। তাহলে তৃতীয় কোণটির ষষ্ঠিক মান 100 ডিগ্রি এবং বৃত্তীয় মান 5 পাই বাই 9 রেডিয়ান। এখন আমরা 6 অঙ্ক দেখব। 6 অঙ্ক বলছে দুটি কোণের সমষ্টি 135 ডিগ্রি, তাদের অন্তর পাই বাই 12 হলে কোণ দুটির ষষ্ঠিক ও বৃত্তীয় মান হিসেব করে লিখি। তো এখানে 6 অঙ্ক বলছে দুটি কোণের সমষ্টি 135 ডিগ্রি। তাহলে এটাকে আমরা লিখে নিচ্ছি, কোণ দুটির সমষ্টি 135 ডিগ্রি এবং অন্তর পাই বাই 12। এখন এই পাই বাই 12 এটাকে আমরা ষষ্ঠিক পদ্ধতিতে বের করব। তাহলে পায়ের মান কত? 180 বাই 12, তাহলে 12 15 180। তাহলে এখানে কোণ দুটোর অন্তর আমরা কি পেয়ে গেলাম? 15 ডিগ্রি। তাহলে যেহেতু আমরা কোণ দুটি জানি না, তো ধরি প্রথম কোণটি x ডিগ্রি এবং দ্বিতীয় কোণটি y ডিগ্রি। এখন আমরা লিখতে পারি শর্তানুসারে কি বলছে? কোণ দুটির সমষ্টি কত? 135 ডিগ্রি। তাহলে সমষ্টি মানে কি? যোগফল। তাহলে কোণ দুটির সমষ্টি কত? 135 ডিগ্রি। আর কি বলছে? কোণ দুটির অন্তর 15 ডিগ্রি। অন্তর মানে কি? বিয়োগ। তাহলে কোণ দুটির অন্তর অর্থাৎ x মাইনাস ওয়াই কত? 15 ডিগ্রি। তো এখন যদি আমরা এটাকে যোগ করি তাহলে এই প্লাস ওয়াই মাইনাস ওয়াই পরস্পর কেটে যাবে। তাহলে একটা x যোগ একটা x অর্থাৎ 2x ইকুয়ালস টু এর দুজনা যোগ, তাহলে 5 5 10 0, হাতে থাকছে 1 3 4 5 একটা 0 1। এখন 2x ইকুয়ালস টু যদি 150 হয় তাহলে x ইকুয়ালস টু কী হবে? 150 ডিভাইডেড বাই এই 2 নেমে যাবে। তাহলে 2 দিয়ে কাটলে কত হবে? 75। তাহলে আমরা x এর মান কত পেলাম? 75 ডিগ্রি। তাহলে এখন আমরা কি লিখব? এখন এটাকে আমরা 1 দিলাম, এটাকে আমরা 2 দিলাম। এখন 1 নম্বর সমীকরণে x ইকুয়ালস টু 75 বসিয়ে পাই। তাহলে 1 নম্বর ইকুয়েশন কোনটা? এটা। তো এখানে আমরা x এর জায়গায় কি বসাবো? x এর মান অর্থাৎ 75। তাহলে 75 প্লাস y ইকুয়ালস টু 135। তো এখান থেকে আমরা y এর মান হিসেব করব। তাহলে বা y ইকুয়ালস টু 135 আর এই 75 প্লাস 75 বাঁ দিক থেকে ডান দিক গেলে মাইনাস 75 হয়ে যাবে। 5 5 মিলে গেলে 0, 7 আছে কয় দাও 13, 7 8 9 10 11 12 13, 6 দাও 13। তাহলে এখানে y এর মান আমরা পেলাম 60 ডিগ্রি। আমাদের উত্তরে কি চেয়েছে? উত্তর চেয়েছে কোণ দুটির ষষ্ঠিক ও বৃত্তীয় মান। তাহলে প্রথম কোণটি কী পেয়েছি আমরা? 75 ডিগ্রি, তাহলে এটাই ষষ্ঠিক মান। দ্বিতীয় কোণটি কী পেয়েছি? 60 ডিগ্রি, অর্থাৎ এটা দ্বিতীয় কোণটির ষষ্ঠিক মান। এখন আমরা বৃত্তীয় মান ক্যালকুলেট করব। তাহলে 75 ডিগ্রি এর বৃত্তীয় মান তাহলে কী হবে? 75-এর সঙ্গে আমরা পাই বাই 180 গুণ করব, তবে এটা বৃত্তীয় মানে কনভার্ট হয়ে যাবে।
এখন 5 দিয়ে কাটলে 5 15 75, আর 5 দিয়ে কাটলে 5 3 15, 3 18, 30, 5 6 30। 3 দিয়ে কাটলে 3 5 15, আর 3 12 36, অর্থাৎ 5 গুণ পাই 5 পাই বাই 12 রেডিয়ান। এটা আমরা 75 ডিগ্রি এর বৃত্তীয় মান পেলাম। এখন 60 ডিগ্রি এর বৃত্তীয় মান আমরা নির্ণয় করব। তাহলে 60 ডিগ্রি এর বৃত্তীয় মান, তাহলে 60 ইন্টু পাই বাই 180 রেডিয়ান। এই শূন্য গেল, 6 3 18, অর্থাৎ পাই বাই 3 রেডিয়ান। তাহলে উত্তর আমরা এখানে পরিষ্কারভাবে লিখব। অতএব কোণ দুটির ষষ্ঠিক মান 75 ডিগ্রি ও 60 ডিগ্রি, এবং বৃত্তীয় মান 5 পাই বাই 12 রেডিয়ান ও পাই বাই 3 রেডিয়ান। তো আশা রাখছি প্রত্যেকটি অঙ্ক তোমরা খুব সহজেই বুঝতে পেরেছো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দেবে, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। তো আজকের ভিডিও এই পর্যন্ত রাখলাম, দেখা হবে পরের ভিডিওতে।